হ্যালো ফ্রেন্ডস, দুদিনের ছুটিতে ঘুরতে চলে গিয়েছিলাম মন্দারমণি। সেখানে ছিলাম সুইট ফ্যান্টাসি রিসোর্টে। আজকের এই ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এই রিসোর্টটি। ভীষণ সুন্দর সময় কেটেছে আমাদের। আমরা গিয়েছিলাম আমাদের 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। বাড়ি থেকে ওই 11টার দিকে বেরিয়েছিলাম এবং সন্ধে নাগাদ আমরা মন্দারমণি পৌঁছে গিয়েছিলাম। এবারে রিসোর্টটা সিলেক্ট করেছিলাম অনেক দেখে শুনে। এই রিসোর্টটি কেমন হবে সেইটা একটু ভাবনার ছিল। আমি ভীষণভাবে চেয়েছিলাম আমাদের রিসোর্টটি যেন একেবারে বিচের ধারে হয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খোলামেলা পরিবেশ থাকবে। আর আমার ছেলের একটাই জিনিস চাওয়ার ছিল, একটা সুন্দর সুইমিং পুল থাকবে যেখানেও খেলা করতে পারবে। কথা বলতে বলতেই চলে এলাম আমাদের রিসোর্টে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। এ যেন এক স্বপ্নপুরী। চলে এলাম রিসেপশনে। রিসেপশনটা আপনাদের একটু ঘুরে দেখাই। ইন্টেরিয়ার ডেকোরেশনটা জাস্ট বাহ! এতগুলো মুক্তবিহঙ্গ দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছে আমিও এখন একটি ফ্রি বার্ড। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। আপনাদের একটু রুম ট্যুরটাও করিয়ে দিই। সত্যি এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন মন ভালো করে দেয়। চলে এসেছি রুমে। চলুন রুমটা একটু ঘুরে দেখাই আপনাদের। যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি জিনিস এখানে সুন্দরভাবে দেয়া। টয়লেটটাও আপনাদের একবার দেখিয়ে দিই। টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। এবার চলুন ব্যালকনিটা একটু আপনাদের দেখিয়ে দিই। রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। বাইরে বেরোলেই মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কোনো রূপকথার দেশে আমি আছি। ব্যালকনিতে বসেও কিন্তু অনেকটা সময় কেটে যায়। এখানে দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে। আর এই যে আমার ছেলে ভীষণ এক্সাইটেড, সেই জন্যে রুমে ঢুকে সঙ্গে সঙ্গেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব বাইরে। রাতের সমুদ্র একটা আলাদাই টান। এই রিসোর্টটি অনেকটা জায়গা জুড়ে আর গার্ডেনটা খুব সুন্দর। আমরা চেয়েছিলাম সি ফেসিং একটা ঘর, কিন্তু অ্যাভেলেবেল না থাকায় সেটা হয়ে ওঠেনি। তবুও আমরা যে ঘরটি পেয়েছি সেটিও খুব সুন্দর। এই যে ঘরটি আমি আপনাদের দেখাচ্ছি এটি একেবারে সি ফেসিং। এই রুম রেন্ট ছিল 7,000 থেকে 8,000 টাকা। রিসোর্টে বসেই সমুদ্র খুব ভালোভাবে এনজয় করা যায়। রাতে এখানে বসে ঢেউ দেখতে মন্দ লাগছে না। এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় যদি আপনারা রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করে এখানে বসে সেটি খেতে খেতে সমুদ্র দেখতে পারেন। আমরা যেহেতু উইকের মাঝে এসেছিলাম সেই জন্যে বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই দেখুন, ইনি এই রিসোর্টেই থাকেন। এনার সাথেও পরিচয় হয়ে গেল। মনোটোনাস লাইফ থেকে এই দুদিনের ছুটি যেন সত্যিই এক মুক্তির স্বাদ। এই মায়াপুরীর সুইমিং পুলটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই। সুইমিং পুল এরিয়াটা ভীষণ বড় আর জল ক্রিস্টাল ক্লিয়ার। আজ রাতে আমরা আর সুইমিং পুলে নামছি না, কাল সকালেই একবার নামবো। সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে এবার ভীষণ খিদে পেয়ে গেছে। এবার আমরা চলে যাব রেস্টুরেন্টে।
রেস্টুরেন্টটাও অপূর্ব, কি সুন্দর সাজানো গোছানো, দেখেই মনটা ভরে গেল। মেনু কার্ডে যা আছে সবই এখানে অ্যাভেলেবেল এবং খাবারের স্বাদও অতুলনীয়। আর তার সাথে এখানকার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। আমি রাতে ভেজ খাবো এবং রাতে আমি একটু লাইটই খাই, তাই নিয়ে নিলাম পনির বাটার মশলা, হাতে করা রুটি, তার সাথে অল্প বয়েল ভেজ আর এই গরম গরম গোলাপ জামুন। গুড মর্নিং সকলকে। আজকের সকাল অনেক 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 স্পেশাল। আজকের সূর্যোদয়টাও আমাদের কাছে ভীষণ স্পেশাল। আজ আমাদের অ্যানিভার্সারি। নিজেদের মতো করে নিরিবিলি একান্তে আজকের দিনটি আমরা কাটাবো। সকালবেলায় দুজনে মিলে বিচে হাঁটতে হাঁটতে এটাই দেখছিলাম, এই যে সেই হোটেল সোনার বাংলা। এর ব্লগও আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমরা এবারে যে রিসোর্টটিতে আছি সুইট ফ্যান্টাসি, ঠিক এর পাশেই। ঘুরে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বাফে ছিল, অনেক অনেক রকম আইটেমস ছিল, সবগুলোই ফ্রেশ। প্রথমেই আমি সাউথ ইন্ডিয়ানই একটু প্রেফার করি, তারপর অন্যান্য আইটেমসও অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছিলাম। প্রত্যেকটা খাবারের স্বাদই ভীষণ সুন্দর। খাওয়া দাওয়ার পরে ছেলের আবদারে চলে গিয়েছিলাম গেম জোনে। এই রিসোর্টেই একটি জিম এরিয়া রয়েছে, সেটিই আপনাদের এবার একটু ঘুরে দেখাই। ভীষণ সুন্দর একটি রাত কাটলো আমাদের। আজকের দিনটা আমরা নিজেদের মতো করেই কাটাবো, শহরের সমস্ত হই হট্টগোল কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলিতে একান্তে। রিসোর্ট থেকে বেরোনোর আগে ছেলের এই আবদারটাও পূরণ করে দিলাম। ও চেয়েছিল সুইমিং পুলে খেলা করতে, আর ভীষণ আনন্দ করে ও খেলাও করেছে। রিসোর্টটি আপনাদের কেমন লাগলো, ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এটা অনলাইনে বুক করেছিলাম, আপনারাও চাইলে বুক করে ঘুরে আসতে পারেন।